এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সাল তাআত বেরিয়া। আমরা ইবাদত বন্দেগী করলে রিয়া আইতে পারে, রিয়ার কারণে নষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহর ওলিগুলোর সামনে দাঁড়াইয়া তারারে দেখা, এক মুহূর্ত দেখা সদ সাল তাআত বেরিয়া, হাজার বছরের নফল বন্দেগীর চাইতে, মকবুল বন্দেগীর চাইতে আল্লাহ ওয়ালা কোনো মানুষের সামনে কিছু সময় বইয়া খাটানিটা উত্তম। সুবহানাল্লাহ। এর লাগি সোহবতে সালেহ যারা গ্রহণ করছেন, নেককারগুলোর সোহবত আমরা কেনে তালাশ করি, এটার একটা কারণ আছে। নেককারগুলোর সোহবত যে বইছে এরারে খাইল কিয়ামতের দিন আল্লাহ একবার ডাকি লইবা। আল্লাহু আকবার। আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ কইতা, তোমরা খারা আমার মহব্বতে আমার মায়ার মানুষের মজলিসে বইছো, এরার খাসা লইছো, এরারে মায়া করছো। একগুলো মানুষ তো আল্লাহ ডাকবা যখন, যারা ইলা করছেন এরা খাড়ো হইবা। আল্লাহ কইবা, তুমি দেন যাও কি ইনো উবাইও না, তুমি দেন আমার আরশ আজিমর নিচে যাও কি, তুমি দেন ইনো উবাইও না, তুমি দেন ইনো উবানির লাখ নাই। তোমার তেন লাগি আইজার যে জায়গাত কোনো ছায়া নাই, খোলা মাঠ, ও জায়গাত আমার আরশে আজিমর ছায়া আছে, তুমি দেন যাও কি। তুমি দেন এলে আমার দেওয়ানা ভাগর লগল আমারে ভাইছো না, কিন্তু আমারও লাগি যে তাই জীবন দিছেন, যে তাই মহব্বত করছেন, আমার লাগি যারা মেহনত করছে, আমার লাগি যারা আশিক আছিল, আমারে ভাইবার লাগি যারা নিজর সকলতা বুলি গেছিল, তুমি তাইন খাসা তুনে দূরই তুনে এরারে যে তু মায়া করছো, যদি আমার সন্ধান ভাইতে দে তুমি দেন কিতা করলা এনে। সুতরাং তোমার তো আজ রদির মাঝে ভুলা আমার শান নাই, তুমি দেন আমার মায়ার বন্ধাগুলোর ওসিলায় তুমি দেন যাও আর সে আজীবন নিচে যাও। আল্লাহ বড় সুন্দর করে ডাকিবা, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। একবার আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এইসব বিষয় আসলে মিটি যায়। মাঝে মাঝে আফসোস লাগে যে আগর আলিমকল আমরা যেটা গো শুনছি তোরা দেখছি, আগর আলিমকলে ইলিম অর্জন করছেন, টাইটেল পাস করছেন, পাস করিয়া মুরিদ কার গেছে ওইটা চিন্তা করছেন, ঠিক নিয়ে না কার কাছে মুরিদ ওইটা। আপনারা আমার তো বালা বুঝবা, তরকারি একবারে পানি কদু লেখান নরম আর কিছু আছেন নাই, একবারে নরম তরকারি পানি কদু বেটিনতে চুলাত বইয়া সকলতা দিয়া মশলা মশলা দিয়া বুলে যদি লবণ দেন না, বাক্কা বাদে আইয়া হরা তোলা মারলে দেখবা জেলার ওলা রয়েছে আবু নরম হইছে না, খেনে হইল না, বেটিনতে দেখলে বুঝিলেন লবণ দিছি না, এর লাগি নরম হইছে না। কথা মানেন না, কথা বুঝছেন না? ইলমর একটা গরমাই আছে, ইলমর একটা গরমাই আছে। ব্রেক ছাড়া কোনো গাড়ি আছে না? হ্যাঁ আসেনি, কোনো যান নাই যেটা চলে কিন্তু তার ব্রেক নাই। ব্রেক ছাড়া গাড়ি গাড়ি হইতে পারে না, এটা মারবো মরবো, ঠিক না? তাহলে ব্রেক লাগবে না লাগতো না? ব্রেক কিতা বলে যখন দরকার এটার আটখানি যায় বলে একটা জিনিস। আপনারা টিভি চালান, ওটা চালান, রিমোট কন্ট্রোল আছে না? মাতুন না কেন? রিমোট কন্ট্রোল আছে। আল্লাহর ওলি হল ইলিম হাসিল করার বাদে আল্লাহর ওলির কাছে যাওয়া, যেমন আপনার তরকারির মাথাত লবণ দেওয়া উন্দ হইব, যে ভাই মনে হয় বা যাইতে চাইলে রিমোট কন্ট্রোল দিয়া কন্ট্রোল করবা, জোরে কইন সুবহানাল্লাহ। পুরানা যত মাত আছে উল্টাইয়া যারা নয়া নয়া মাতন দেখবা এরার করে রিমোট কন্ট্রোল নাই, এরার গাড়ির ব্রেক নাই, বছর 4 বার মিডিয়াতে খোয়া লাগে আমি ভুল করলেছি আর ইতা করতাম নাই, অথচ ভাইরাস, অথচ ভাইরাস না ভাইরাল মনে হয়, ভাইরাল হলে বছর 2-1 বার মানুষের খোয়া লাগে আমি ভুল করলেছি। আসলে এই ভাইরাল শব্দটা যদি এল বাদ দিলেন আর এস লাগাই দেন, এটা তারার ব্যাপারে প্রযোজ্য, কারণ এরার পিছনে কোনো রিমোট কন্ট্রোল নাই। রিমোট কন্ট্রোল ছাড়া যদি চলা যায় তাহলে কন্ট্রোলের বাইরে যাওয়া হইব। ব্রেক ছাড়া যদি গাড়ি চালানি যায় গাড়িয়ে মানুষ মারবো নিজেও মরবো, কথা ঠিক নি না? তাইলে ব্রেক লাগবো, কিতা লাগবো? আর আমরার ব্রেক
আল্লাহর ওলি হল হইনা সুবহানাল্লাহ আমরার ব্যাগকে আল্লাহর ওলি হল নিয়ন্ত্রক কিটা নিয়ন্ত্রক এটা আলাদা একটা বিষয় এটা আলাদা একটা বিষয় মূসা আলাইহিস সালাম কোরআন শরীফের সবচাইতে আলোচিত বেশি আলোচিত নবী মূসা আলাইহিস সালাম এর আলোচনা কোরআন শরীফও যে পরিমাণ জায়গা লইয়া আছে যে পরিমাণ বেশি অন্য কোন নবীর আলোচনা নবী হিসাবে কোরআন শরীফও অত বেশি না মূসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন তান্ডে সোয়াল করা হয়েছিল মূসা জমানাত আপনার চাইতে বড় আলিম খে বা সবচেয়ে বড় আলিম খে তাই জবাব দিচ্ছেন আমি সবচেয়ে বড় আলিম কথা বুঝছেন না তো ওইখানে আল্লাহ কিছু বেজার হয়েছে কেন জানেননি তার লগে যদি আমার সবসময় ফোনে যোগাযোগের ব্যবস্থা থাকে মাথার সুযোগ থাকে আর এক বিষয় তানে মাতাইলে ভালো হইব আর না মাতাইয়া আমি কই তাই কইবে আমারে না মাতাইয়া কইছেন আপনি আপনার জানেন আমি জানি না ঠিক না মূসা আলাইহিস সালামের ডিগ্রি হইল কলিমুল্লাহ মূসা আলাইহিস সালামের ডিগ্রি কালিমুল্লাহ তাই কিতা করেন যেবলা দরকার তখন আল্লাহ লগে মারতে পারেন সুবহানাল্লাহ কইতে না একবার তান পেটো বিষে ধরছে পেটো বেদনায় ধরছে আমার সাব কিবলার তফসিরও পাইবা তান পেটো বেদনায় ধরছে কোনো আল্লাহ পেটো বেদনা জারতাম পারিয়েন না কিতা ঔষধ খাইতাম আল্লাহ তোমার সামনে যে গাছ দেখাও থাক হয়ে গেছে সিঁড়িয়া সিবাইলাও ও তাই খাইছেন সিবাইছেন কমে গেছে তে তো তাই ঔষধ চিনি লাইছেন আর পেটো বিষ করলে কিতা করতা ও গাছ খাইলে কমতে হলো না হুনকা ঘটনা তাই তো ঔষধ চিনেন খাইছেন বেদনা আরো বাড়ে এখন বেদনা যত সময় যায় তত বাড়ে তাই আল্লাহরে ডাক দেখুন আল্লাহ সেদিন কু খাইলাম ও গাছ পেটের বেদনা কমলো আইজ খাইলাম বাড়ে বিষয় কিতা বলে সেদিন কু আমারে জিখাইয়া খাইছো এর লাগে কমছে এখন তুমি নিজে ডাক্তার হয়ে গেছো বাড়ে না কমে আমার কি তৈল যদি তোমার আমার লগে মাথার সুযোগ আছে চান্স আছে আমারে না জিখাইয়া খাও কি এখন তুমি তোমার জানো জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল মুরব্বী মানামানির মাঝে কিতা আছে গাছ খাইলেও কমবো আনাইলে ওষুধ খাইলেও কমতো নয় জিকাইয়া চলা লাগবো যার জিকানির জায়গা আছে জিকাইয়া চলা লাগবে মূসা আলাইহিস সালাম কইলা তাই যে তুই রসুল তাই যে তুই নবী তাই যে তুই আল্লাহ লগে তোর পাড়কে মারছেন কত পাওয়ার টান তাই না কইলা এই জমানার সবচেয়ে বড় আলিম তো আমিও যুক্তিসঙ্গত কথা সঠিক কথা যে জমানার যে রসুল থাকবা তান্তনে বড় আলিম তো কেউ নাই আল্লাহর কথা হইল তুমি এর তো আমারে মাথায় দিয়ে ফেলে নানি যে মানুষের জিকাইতরা এই জমানার সবচেয়ে বড় আলিম খে আমি কার নাম কইতাম তুমি তোমার যখন কইছো তুমি বড়তে তুমি তোমার বড় তাকো দেখি তাকাই আর সুবহানাল্লাহ সুবহান আল্লাহ কই না তোমার উত্তর হইছে না তোমার তনে বড় আলিম আছে তোমার তনে বড় ও ফাওকা কুল্লু জি ইলমিন আলিম প্রত্যেক বড় আলিমর উপরে আরো বড় আলিম আসেন কইলা আল্লাহ যদি আমার তনে বড় আলিম থাকতে হেনর কাছে আমি যাইতাম আর থান গেছে গিয়ে আমি পড়িতাম শিখতাম কিচ্ছা লম্বা আপনারা জানেন তবে একটা দুইটা কথা না কইলে হইতো না মূসা আলাইহিস সালাম যে সময় নির্দিষ্ট পদ্ধতিতে গিয়া আল্লাহর বন্দা খিজির আলাইহিস সালামের লগে দেখা হয়েছিল তাই দেখিয়া কিতা কইছিলা তাই দেখার পরে কি অনুভব আছিল আল্লাহ এটারে ব্যক্ত করেন আর কইন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা তেন দুইজনে গিয়া ফাইলা আল্লাহর এক মায়ার বন্দারে জানে আল্লাহ কিতা করছেন রহমত দান করছেন সুবহানাল্লাহ রহমাতাম মিন ইনদিনা আমি আমার পক্ষ থেকে এরারে রহমত দিছি সুবহানাল্লাহ এনে কিতা করছি রহমত দান করছি ওয়া আল্লামনাহু এবং আমি আল্লাহ তানে শিখাইছি মিন লাদুন্না আমার পক্ষ থেকে ইলমান বহুত ইলম সুবহানাল্লাহ সেই কইছেন বুখারী শরীফ পড়িয়া নাই তফসির পড়িয়া নাই হাদিস পড়িয়া নাই আল্লাহ শিকাইছেন আল্লাহ ডালিয়া দিছেন আল্লাহ জানাইয়া দিছেন
ইলমে কসবি না, ইলমে ওহবি, ইলমে লাদুনি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন বড়, আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ না। বেটির এক বেমার হয়েছে, এখন বহুত ডাক্তার হাকিমর কাছে দৌড়িতে দৌড়িতে বেমার কমে না। এক কবিরাজের কাছে গেছেন, এন কইয়া দিছেন তুমি বহুত দিন লাগাতার মধু খাওয়া লাগবো, খাইলে কম যাব। এখন মধু খুঁজতে খুঁজতে কোনো খানো পাইন না। হাকিমে কইলা আমার কথা কইও না, আমি কইয়া দেই তুমি খানো হইবা, যে কইয়া দেও বলে ও দেশের বাচ্চার গেছে। আল্লাহু আকবার। আগর বাচ্চা সকল রহমদিল আসলা, সবার মাতার সুযোগ আছিল, যাওয়ার সুযোগ আছিল, অধিকার আছিল। বেটিয়ে সাহস করি বাচ্চার কাছে গেছেন, জানতো বাস্তব ইয়া হইলে বাচ্চা আমার বেমার কমেন না মধু না খাইলে। আর মধু কোনো কেন পাইছি না, আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি আপনার কাছে মধু আছে, আমার এ মধু দেখা। বাচ্চা কইলে যাও, খালি সকালে ফাটাইব, তোমার অ্যাড্রেস দিয়ে দাও। তাই অ্যাড্রেস দিছেন, 12 দিন সকালে এক উট বুঝাই করিয়া মধু বাচ্চায় ফাটাইছে। এক উট বুঝাই করি বেটিয়ে দেখিয়া কইন, মনে হয় আমি গিয়া বাচ্চার কাছে খুঁজার কারণে বাচ্চায় রাগ করছেন, করিয়া সারা দিলাইছেন। মধুর জায়গা তৈয়া তাই বাচ্চার খেদমত যাইন গিয়া। এখন বাচ্চা আপনি আমার নারাজ নি বলে খেনে বলে আমার 2-4 লিটার মধু হইলে তো আমি বহুত দিন খাইতাম পারতাম, আপনি এক উট বুঝাই করিয়া খেনে মধু দিলা। বাচ্চায় কইলা আমি জানি তোমার ঔষধ লাগি এই পরিমাণ মধু হইলে হইব, কিন্তু আমি বাচ্চা হইয়া তোমার এই পরিমাণ দেওয়াটা আমার জাতর লজ্জা হইব। আমি বাচ্চা হিসাবে যে পরিমাণ না দিলে আমার ইজ্জত বাঁচত নাই, ও পরিমাণ মধু আমি তোমার কাছে পাঠাইছি। ও ভাই, যদি এক বাচ্চায় তান বাচ্চাইর ইজ্জত রক্ষার্থে এই 1 বোতল আর 2 লিটার আর 5 লিটার না দিয়া উঠ বুঝাই করি দেন, মৌলাই করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তান বন্দারে দেন আর কই না আমি দিছি, তে কি পরিমাণ হইতে পারে একটু চিন্তা করা দরকার আছে নি না নাই? ও আল্লাহ খিজির আলাইহিস সালামরে কিতা দিলা না, কোনটা কয়দিন বাদে কাফির হইব, কদিন বাদে নাও নিব কি, এর বাদে মাটির তলে কিতা তোয়া সারা পর্দা আল্লাহ খুলিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। এর লাগি রসুল্লাহর ওতা নাই হতা নাই যারা হইন, আসলে এরার ভিতরে কিচ্ছু নাই, কথা বুঝছেন না? এরার মাঝে হকিকত নাই, এরার ইমানও বেরাসেরা আছে। রসুল্লাহর নাই ইলা কিচ্ছু ওইতো পারে না। যেমন গতদিন দেখছি মায়ের খররা 2 গুরু বলে আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, মুতাশাবে আয়াতে মুতাশাবেহর আয়াত আল্লাহ বেশি জানেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত কিচ্ছু আল্লাহর নবী জিগাইলে, হ্যাঁ, যে আমি তোমার তান্ডে ওখান কইতাম নি বা তুমি তাই নিতার সম্পর্কে জানো নি, তাই সাহাবায়ে কেরামের জবাব দিতে আল্লাহর রসুলে বেশি জানে। এখন নুরুল আনোয়ার কিতাবর মুসন্নিফ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি তাই ওলা সরল সহজ মানুষ, যে তানে গিয়া মানুষে কইছেন যে আপনার বিবি মারা কিতা, আপনার বিবির বেওয়া হয়ে গেছেন, বুঝছেন তো, আপনার বিবি বেওয়া হয়ে গেছেন। তাই খান্দিত হায় রে হায়, আমার বিবি স্তরে তো বেওয়া হয়ে গেল, আফসোস, বুঝলা না? ইকান খেয়াল না, আমি যদি মরি না তে আমার বিবি বেওয়া হইবা কিলা, কিন্তু দুনিয়ার মাঝে কঠিন কিতাব তাই লেখিয়া গেছেন। সুবহানাল্লাহ। ওখানো এটা বিষয়ের সমাধান আছে। মুহকাম মুতাশাবিহের ব্যাপারে আয়াতের ব্যাপারে তাই লেখছেন, ফুয়া বিদেশ গিয়া যদি ইংলিশ ভাষায় বাবর কাছে চিঠি দেয় আর বাবা যদি আরবি ভাষার মানুষ হইন, তে ই চিঠি বাবর গেছে, কোনো ই চিঠির কোনো দাম নাই, কারণ বাপের চিঠি পড়িয়া বুঝুন না। এখন তো 20 বছর আগে দেখা পোস্ট অফিস গিয়া বাপ বই থাকতা, ফুয়া চিঠি দিত, ফাইতা পড়তা, খুশি হইতা। এক চিঠি কয়দিন বাদে বাদে ফুয়া শিক্ষিত হয়ে তারা দিয়ে আবার পড়াইন, 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে আমার ফুয়া চিঠি দিছে না, পুরান চিঠি কান্তা পড়লে উদয় আমার ফুয়া আমার খাসাত আছে, জানো শান্তি মিলব। আল্লাহর কাছে আল্লাহর কাছ তুমি আল্লাহ তান হাবিবর কাছে পাঠাইলা, কিন্তু রাসূলুল্লাহ বুঝুন না, এটার কোনো মানা হইতে পারে না, এটা মহমল অনর্থক। তাই আল্লাহ তো অনর্থক কোনো কাম করেন না। আল্লাহ তো সুবহান আল্লাহ, আল্লাহ তো পাক, আল্লাহ অনর্থক কাজ তো পাক। কারণ অনর্থক মাথা, অনর্থক লেখা, অনর্থক চাওয়া, ইটা একটা বেখামাখাম তো আল্লাহ করেন না। আল্লাহর নবীর কাছে এমন বার্তা আল্লাহ পাঠাইলা যেটা নবী বুঝুন না, এটা অনর্থক, এটা তো আল্লাহ করতে পারেন না। সুতরাং
আল্লাহ আর আল্লাহর রসুলে জানেন, কিন্তু আল্লাহ রসুলে এটা করে জানানির দরকার মনে করছেন না। তানতানোর বুঝোর মাঝে আছে ইখান দিক কিতা যখন সুবহান আল্লাহ আল্লাহু রসুলহু আলাম। সাহাবাই কারামে কইছেন, একটা প্রশ্নের উত্তরে কইছেন না আল্লাহ জানেন, প্রতিটা প্রশ্নের উত্তরে সাহাবাই কইছেন কারামে কইছেন আল্লাহু রসুলহু আলাম। কিন্তু বর্তমান যুগে আলেম কিন্তু নবী এটা জানেন না, ওটা জানেন না, ওটা জানেন না, অতকা কইনি না কইনা মার পেটো কোরআন শরীফ আছে খেয়ে আসুন নবী খেউ কইতে পারতা নাই, আল্লাহ জানেন খালি পাঁচটা ইলিম। আর রসুল্লাহ সাল্লাল্লাহু কইয়া গেলা গিয়া ওইরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জন্মের আগে তান চাচি উম্মুল ফজল রাখি এখন চাচি এবার আল্লাহ আমরা রে বাই দিবা। জন্মর বাদে হাসা আব্দুল্লাহ নাম রসুল্লাহ রাখিয়া দিলা, খেজুর সিবাইয়া তালুত লাগাইয়া দিলা, তহনিক করলা সুবহানাল্লাহিল আযীম। এনর বাদে আগে তো রসুল্লাহর দিশা পড়ে গেছে। এত চালাক এত বুদ্ধিমান মানুষ ছোট, কিন্তু বহুত বড় মানুষের চাইতে বুদ্ধির খাম তাইন করতা সুবহানাল্লাহ। যেহেতু কেন ওলামাই কেরাম ছাত্রবাই হল আছেন, আমার ছাত্র লাগি দরকার আছে এই বিষয়টা জানা, একটা বিষয় খোয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘনিষ্ঠ সম্পর্ক আছিল, কুটুমিতার সম্পর্ক আছিল, যে টালির ভুয়া আসলা ওটা আছে। যাই হোক, একটা পর্যায়ে তাই যত বড় হয়েছেন গণ গণ রসুল্লাহর হুজরা শরীফও যাই নাই। দেখুন আল্লাহর হাবিব সরকারে কায়নাত প্রতিটা সময় যখন তাই বাইতুল খালাত যাইন, বাথরুমও যাইন, বাড়াই এখন আমার অজুর পানি দেও। একদিন তাইন গেছেন দেখছেন রসুল্লাহ বাথরুমও গেছেন, তাই নজুর পানি আনিয়ে রসুল্লাহর সামনে হুজরার বাইতুল খালার বাইরে রাখিচ্ছি। হুজুর বাইতুল খালা তুমি বারইয়া জিকাইন ইনো পানি খেয়ে রাখছে, তাই নবা বলে ইয়া রসুল্লাহ আমি রাখছি। খেনে রাখলাই বলে আপনি কুজিয়া পাইতা এর লাগি খুঁজতে আপনার যে কষ্ট হইতো ও কষ্ট না হইব লাগে আমি আগে আনিয়া তৈ দিছি সুবহানাল্লাহ। ওই দেখো কা খেদমতে কিতা আল্লাহর হবিব তানে দল্লা দরিয়া দোয়া করলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ও আল্লিমহু তাউইল। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। আল্লাহ আমার বাইরে দিনের গভীর জ্ঞান ফিকহের জ্ঞান দিও, আর কোরআন শরীফের হেরে কুসে যত ইলম আছে কুচ্ছু লুকাইয়া রাখিও না, সব দান করিও। ফিকহ ও আইছে ফিকহ মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূলুল্লাহ বাদে কইন কিতা আনা ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। ও হবাজুর বাদে একটা সম্পর্ক তো আছে কিতা ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ দেইন আর আমি বাটিয়া দেই, কিতা দেইন আর কিতা বাটি কইছেন না, কিন্তু আগে কইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মানে আল্লাহর যত ইলমি জমিনবাসীরে দেওয়া দরকার আল্লাহ আমার কাছে দেন, আর আমি তোমাতানরে বাটি বাটি দেই। এর লাগি মামবায়ে মাখজানে উলুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমর খাজানা কই মদিনা শরীফ। মদিনা শরীফ কোন জায়গা? রওজায়ে রাসূল। জুড়ে কইন না সুবহানাল্লাহ। ইলমের চাইতে বড় সম্পদ আর হইতে পারে না। এই সম্পদ যার কাছে আছে তার কাছে বাদশাহী আছে, ঠিক নি না? সব আছে। আল্লাহর হাবিব রে আল্লাহ ইলমের মখজন ইলমের মাম্বা বানাইছেন। আল্লাহর নবী লগে যার যত বেশি সম্পর্ক হইব এই অত বড় আলিম হইবা। আমি একদিন সাহস করি মুহাদ্দিস সাহেব হুজুরে দেখাই দিছিলাম, হুজুর বড় মুহাদ্দিস কে বুঝছেন না? মুহাদ্দিস বড় কে? আমি তো কোনো কলে এগুর উত্তর আমি পাই না। কই মুহাদ্দিস সাহেব রে কইলে কইতে পারবা ইলা বড় আলিম আর পাইমনি ওখানটা জিকাইলাই। হুজুরে কইলা যে আলিমর ভিতরে নবীর মহব্বত যত বেশি, যে মুহাদ্দিসের ভিতরে নবীর মহব্বত যত বেশি, এই নত বড় মুহাদ্দিস। সুবহানাল্লাহ। আমরা কইলাম মনে যেন বেশি হাদিস জানেন, কিতা কইন হাদিসের ব্যাখ্যা যেন বেশি জানেন এই বড় মুহাদ্দিস। আর মুহাদ্দিসা বুঝুরের সংজ্ঞা দিলা কইলা যে মুহাদ্দিসের আল্লাহর নবীর লগে যত বেশি মহব্বত হইব ও মুহাদ্দিস অত বড় মুহাদ্দিস। কিতা লাগি আমি এর বারা আর কিছু জিগাইছি না, সাহসে দিছে না। আমি এসে চিন্তা করছি আমার হুরুতে আমি এক চিন্তা কই হাদিস খেয়ে বাতাইছেন খার জবান হাদিস
খার খাস হাদিস খার অনুমোদন হাদিস ফয়লাও তো জাতা সবটাও তো আমার রসুলের লড়াচড়া তো নিয়ে সবটা হাদিস না হাদিস না এখন বড় মহাদিস এই জানলোকের যাইন বেশি রসুল্লারে মহব্বত করেন মহব্বতের মানুষ যদি আটকি যান কোনোখানে আর একটা কইন যে আমার এই ওখান তার কিতাব বেড়া খাই দিছি কোনো কিতাবও নাই কিন্তু রসুল্লারে জিকাইলে তো লগে লগে আনসার মিলব না মিলতো নাই না তো তো জান এস মহব্বত নবীর লগে বেশি কিন্তু জিকানির সুযোগ আছে না নাই আব্দুল গড়খাপনি রহমতুল্লাহ আলাহি রসুল্লাহ লগে সম্পর্ক বেশি তাইন কইন ই দেশের মানুষের দোয়াল্লিন কেউ কইটা সঠিক কেউ কইটা জোয়াল্লিন সঠিক ইটা কোনো মেসাওয়ার কথা আমি মানতাম নাই আমি আমার যে মেসাওয়ার লগে আমার দেখা হয় কোনো কোনো আমি তানে জিকাইমু তাইন বাড়তাইন তাইন বেশি বেশি আল্লাহর হবিবরে খাবে দেখতা তাইন কোন ও নেক্সটে যেদিন দেখমু এদিন জিকাইলিমু দোয়াল্লিন না জোয়াল্লিন রসুল্লাহ যেটা কইবা আমি ওলিনও যাইব আমি কোনো মেসাওয়ার লিনো নাই হ্যাঁ সাক্ষাৎ হইছে হিলা না কইয়া ঘুরে এখন ইয়া রাসূলুল্লাহ আমার বড় খাইশ আছিল আপনার কাছে কোরআন শরীফ পড়তাম আল্লাহ নবী খুনাখুনি কইন আমার কাছে পড়বার খাইশ থাকলে তান কাছে পড়িলেও তান কাছে পড়লে আমার কাছে পড়া হয়ে যাইব পাতেন না এর লাগি হযরত সাহেব কুবলা রহমতুল্লাহ দারুল কিরাত যে যায় ইবাদি বাতি জ্বলে না কারণ ইটা খেরুরে আটকাইবা লাগি নাই খেরুর সুরত কমাইবা লাগি নাই নিজের দাম বাড়াইবা লাগি নাই রুজি করবা লাগি নাই এটা আল্লাহর হাবিবর পক্ষ তো নেফাসনি আইছে ফড়াইতা এর লাগি দুনিয়ার যেবাদি দারুল কিরাত যাইবাদি নূর চমকে আসা নাই আমরা সাব কুবলা জেলার নিরেট কোরআন শরীফ লইয়া খেদমত করছেন আমরা এগুলা করতাম পারি না আমরা চিন্তা থাকে যে বাদে রমজান মাস শেষে কিতা মিলবো বাতেন না আর সাবের সারা বছর মাস ফোড়াইয়া বা দেখুন আমি খাওয়াইয়া ফোড়াইয়া ফিন্দাইয়া উড়াইয়া ওলা না ফিন্দাইয়া উড়াইয়া আছে না নি গেলে দেখবা ফিন্দাইয়া উড়াই আছে এর বাদেও কইতা আপনার আর কোনো খেদমত আমি করতাম পারছি না হাজরিনে মজলিস বড় মুহাদ্দিস জান সম্পর্ক যত বেশি আল্লাহর রাসূলের লগে সুবহানাল্লাহ এই নাটকার কোনো সুযোগ নাই যখন আটকিবা জিকাইলে খাম হন্তনে লইলি তা পারবা এর লাগে আমার মুহাদ্দিস হুজুরের দেওয়ার সঙ্গারে আমি আমার হুরুত আমি বুঝছি ওটাও পারফেক্ট একটা দুরূদ শরীফ আমরা রে হুজুরে শিখাইছিলাম এই সময় লেখতে দিতা না কইতা মুখে মুখে কথা বুঝছি নেন এই জানেন তুমি তার কাছ থেকে কিলাও লেখা যাইতো না বহুত বাদে তার নজিফাত দুরূদ শরীফটা লেখা হয়েছে যেহেতু মাদ্রাসা হিসাবে কইয়ার একটা কামে যদি আপনি ফায়দা পাইন একটা জিনিসে ফায়দা পাইন অন্য যদি এটা আপনার কাছ থেকে জানিয়া ফায়দা পাইন তো ক্ষতি আছে বরং লাভ এই যে দুরুদ এই দুরুদটা আমরার মুহাদ্দিস সাহেব হুজুরে খাবে হযরতে খিজির আলাইহিস সালাম দান করছে আর এই দুরুদ যারা ফড়িয়া অভ্যস্ত আমল করেন এরারে আল্লাহ ইলমি জগত কোনোখানো আটকাইন না এটার একটা বাস্তব অভিজ্ঞতা আছে তো আমরা জিকাইলাম যে এটা লেখিয়া হয় না কেন বলে না এখন পর্যন্ত লেখার অনুমতি নাই এর বাদে যখন অনুমতি হয়েছে তখন লেখা হয়েছে কথা বুঝছেন না খিজির আলাইহিস সালাম এমন এক আলিম তাই যে বাইদি যে প্রেসক্রিপশন দিছেন যে আমল করছেন লাভবান হয়েছে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলাভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান লেখা এক কিতাবের মধ্যে ইলে একটা ঘটনা নকল করছেন বাংলায় বই কেন অনুবাদ হয়েছে কেন নাম হল হৃদয় তীর্থ মদিনার পথে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব মূল নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব তান কিতাবের মাঝে ঘটনা আনছেন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নে দেখলা দুই মহান বুজুর্গে দেখার বাদে তান মনে আইলো মনে কয় আইন খিজির আলাইহিস সালাম আর আইন ইলিয়াস আলাইহিস সালাম তান দিল আইলো আর কি আল্লাহওয়ালা মানুষের দিল আয় মানে তা বেহুদা আয় না বেখামা আয় না আল্লাহ ডালিয়া দেন কথা ঠিক নিনে না ই একটা লাইন আছে না নাই ওয়াহি নাই কিন্তু ইলহাম আছে মাতুকা ওয়াহি নাই কিন্তু ইলহাম আছে তাই কইলে আপনি অমুক নি বলে জি হয় খোয়ার বাদে কইন আপনি আমার রসুল্লাহ লোকে কোনোদিন আপনার আর দেখা হয়েছে নি বলে হয়েছে বলে রসুলের পাকসমে ইলা কিছু শিখাইছেন নি যে তা আমরা শিখাইলে কোনো অসুবিধা নাই
বলে জি না শিকাইছেন তে আমরা রে শিকাক কা বলে শিকাইম সুবহানাল্লাহ কিতা হইন রসুল্লাহ আমরা এক দুরূদ শরীফ শিকাইছেন যে দুরূদ শরীফ পড়লে বড় এক বেমার তো নে বাঁচা যায় শারীরিক বেমার নাই রুহানি বেমার কথা বুঝছেন না শারীরিক বেমারের ডাক্তারের অভাব নাই কিন্তু রুহানি বেমারের ডাক্তারের অভাব আছে না নাই কিতাতে আমার শিক্ষা হইল কোন মানুষে যদি বেশি বেশি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আল্লাহ তান দিল তনে তান রূহ তনে মুনাফিকির বেমারে দূর করে দিবা দুরূদ শরীফ খুব লম্বা নি কিতা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়লে মুনাফিকির বেমার দিল তনে দূর হয়ে যাব এখন মুনাফিকির বেমার কিতায় বাড়ে ওটা তো জানা দরকার ওটা বাদ দিমু আর ওটা আমল করতে থাকমু যত বেশি এটা আমল করমু ওটার মজা দিল তনে তত বেশি কমবো আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউজ যারা গান বাজনায় মানুষের দিলের ভিতরে ও পরিমাণ মুনাফিকি পয়দা করে যেলা আসমান তনে মেঘ পড়লে জমিন ফাটিয়া উদ্ভিদ গজায় একবারে হুকাইয়া চাল হইয়া দুই লই গেছে খালি মেঘ দিলে কি তাই কত যাতে গাছ উঠে না ওলা যারা জানতনে মনতনে দিল মজা লাগাইয়া গান শুনইন এমতানোর দিল ওলা মুনাফিকির বেমার পয়দা হয় মুনাফিকির বেমারের মধ্যে ইম্পর্টেন্ট 60টা আলামত আছে একটা হইল মিশা মারতে মজা লাগবো মিশা মার ছাড়া আরাম লাগতো না বুঝে যাইব টক্কাই দিয়ার আমানত খেয়ানত হইব ওয়াদা খেলাফ হইব আখারুর লগে দরবার লাগি যা খাস সমা ফাজারে এমন ভাবে গালিগালাজ করব যেমন কোন সভ্য মানুষ এখানে উবানি সম্ভব হইতো নাই ঠিক নি না এখন ই সাইর খাম এটা মুনাফিকের আলামত ইম্পর্টেন্ট আরো আছে কিন্তু যদি আপনি ই দুরূদ শরীফ বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ আস্তে আস্তে আপনার এই বেমার তনে আরোগ্য দান করবা দরকার আছেন না নাই তো বোঝা গেল খিজির আলাইহিস সালামের খাস তনে মুসা আলাইহিস সালাম তনে শুরু করিয়া একবারে রাসূলুল্লাহর সাহাবী হলো শিখছেন এখনো যদি খিজির আলাইহিস সালামে আমার মদ্দিসা বুঝিতে শিখাইন তো এইটা হাসা হইব না মিশা হইব হাসা হইব আমি ওখান টিকাইবার লাগে ওখান কইলাম না ইবাদত গেলাম না অনে ও মদ্দিসা বুঝুর তো ইলমর পিপাসু আসলা হ্যাঁ একেবারে শেষ বয়স পর্যন্ত ইন্তেকাল তক তাই ইলমর খেদমত করছেন না করছেন না করছেন ও তাই যে খাবে যে দুরূদ শরীফ পাইলা ওটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলাইল আনওয়ার ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাজহারিল আসরার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম হুজুরের ওজিফাত আছে এখন পাইবা আগে লেখা হইতো না সাবকল হযরতে খিজির আলাইহিস সালামের দরবারও গেলা মুসা আলাইহিস সালাম আর আল্লাহ এখন মুসা আর তার সঙ্গী যখন গেছেন গিয়া দেখেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আমার মায়ার বান্দাগুলোর মাঝে এক মায়ার বান্দারে ফাইলা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যারে আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আর আমি আমার পক্ষ থেকে তারে বিশাল ইলম দান করছি আপনারা কইবা মিন লাদুন্না ইলমা ইলম দান করছি তো বিশাল কইলা কেনে বলে আল্লাহ দিলে তুড়া দিতে নাই আল্লাহ আল্লাহ করি গেল কি বিশাল কইলেস বুঝছেন তো এখন ইলম দিন দিন কিতর মিটের ঠিক নি না আর এখন আমরা যেটা বই পুস্তক বার হইছে ইটাই আরো মোটামুটি পুরা আগাইয়া দিলাইছে আর থাকতো না কথা বুঝছেন না আমরা মান ভাইয়া বেমানি হইছি যেই ফাজিলর মান পাওয়া গেছে এর তনে মাদ্রাসার ছাত্র মিলে না কলেজ যায় গিয়া ঠিক নি না ইনো বেতন দিত না হিনো গেলে একবারে অতটা দিলেও কোনো গুণা নাই মাথাটা ওলা মনে করে সব মনে করে
হাজরিনে মজলিস, ইলমের কদর আমরা দরকার আছে না নাই মাতুকা? এই যে নয়া বছর গেল, স্কুল, প্রাইভেট স্কুল, বিভিন্ন জাত স্কুল ভর্তি করতে করতে সময় মিলে না, আর বাড়িত মানুষ পাঠাইয়া বাচ্চা মাদ্রাসাত আনা যায় না, ঠিক না? আমরা আগ্রহ না খলমিয়ার, আমরা তো কইয়ার বলে আমরা তো ইংলিশ শিখিয়া আগ্রহ, ইংলিশ শিখতে কোনো বাধা নাই। আমার কথাটা হইল, মাদ্রাসাত ইংলিশ আসেনি না নাই, গণিত আসেনি না নাই, সমাজবিজ্ঞান আসেন না নাই, বিজ্ঞান আসেন না নাই, রাষ্ট্রবিজ্ঞান আসেন না নাই, অর্থনীতি আসেন না নাই মাতুকা? সব আছে। এর বাধা কিতা আছে? কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, আরবি আদব আছে, ফিকহ আছে, বালাগত আছে, মন্তিক আছে, তাফসির আছে, আসেনি না নাই? তো ইনো তো সকলতা আছে। তো হিনো ওই যে হায়াতুল উলিয়া বুলিয়া কইয়া বোর্ডের নামেগো কইতা পারছেন না, আর সনদ দিলাইছেন, যা ট্রল করছেন মানুষে লইয়া। ওবায়তনে যদি বারইয়া যাওয়াতে যেটা আইব ওটা সুন্দর করে ফোরতে পারবার। হিবায়তনে আইলে 3 ভাগর 5 ভাগর 2 ভাগ পারবা, 3 ভাগ মুখে দি বার হইতো না। ইটা খাইন না মাথার দিন বুঝা যাইতো না মাতুকা। ওলা অবস্থা হয়েছিল না হয়েছিল না? হাজরিনে মজলিস, ও এরা যারা ও যে লাইন, এই লাইন কোনটা? খিদির আলাইহিস সালাতুস সালামের লাইন। ও লাইনটা হইল গিয়া মুজলেও দেখেন, খুললেও দেখেন, ঠিক না? আর ও ইলিমটা হইল আসল ইলিম। এই ইলিমের বিকল্প কোনো ইলিম দিয়া নাজাতর ব্যবস্থা হইতে পারে না। আমি এরই আলোকে একটা আয়াত করি, কারণ আমরা একটা মিশন আছে না নাই? মিশন কিতা? মানুষের একটা পথ দেখাই, লাইন ধরাইয়া দেওয়া, বলে না নেই? লাইন না ধরাইয়া আস্তা দিন ওয়াজ করলা বাদে কিতা কইছেন বলে, খুব সুন্দর ওয়াজ করছেন, কিতা কইছেন বলে ইটা আমার মনে নাই। ও অন যদি ওলা একজন বাইরাল বক্তা আইতা মাথর কাতে জানলাও নেই, কারণ গানের গান, ওয়াজের ওয়াজ, তরকারি বাবাজির দুইটা হয়ে গেল মাতুন না। এটা তো ইটাত নাই। ইনো একজন তা ই ডং ডাং তো নাই। হাজিরে মজলিস, যে কারণে ও কথাটা আপনার মনোযোগ আমি আকর্ষণ করতাম চাই। আর এই আয়াতর ভূমিকার উপরে কিছু আলোচনা করছি, এখন একটু আলোচনা করে আয়াত দরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইতা মাত ইমানদার ছাড়া খেরু লাগে দরকার নাই। যদি কেউ মুনাফিক কইতে আপনি শুনেন না দেন, আর কাফিরও লাগি তো দরকারও নাই মাতুকা। আমরার মাঝে আল্লাহ হায় রে হায়, আল্লাহর নবীর উম্মত হল 3 দলে বিভক্ত। কোরআন শরীফ আছে, একদল মুমিনুন, আর একদল কাফিরুন, আর একদল মুনাফিকুন। মুনাফিক কইলেও এক গুঁড়ো মানুষের গুছা উঠে যায়, মুনাফিক কইলে এখানে এবার তুমি মুনাফিক নি, তুমি যে ইকতার দল্লায়, কোনো মুমিন তো ইকতার চলে না অতকা। কচু যে খায় তার খাও যায় না, যে খায় না তার খাও যায়। দাউদ আলাইহিস সালামের কাছে বেটিকে বিচার দিছিল, সাহেব আল্লাহর নবী আমার আশ চুরি হয়ে গেছে, আমার বিচার করে দাও। তাই নীরব বিচার হইব যাও। দেখছেন কি জুমার দিন খুতবা দেওয়া তুলিছেন, কইলা ও কার মাথাত আসর রুম দেখা যায়। যেমনে দেখছেন আসর রুম দেখা যায়, তাই মনে করছেন আমি চুরি করছিলাম, যে ওই সময় আমার মাথাত আসর রুম লাগাই লিল, মাথা দাঁত দিছেন, তাই তুমি উবাই যাও, আমার কাম হয়ে গেছে। মাথাত আত অন্য কেউ দিলা না, তুমি দিলা এখানে। মুনাফিক কইতে অন্য কেউ চললা না, আপনি চললা খেনে। নিশ্চয় আপনার বাদে বেমার আছে। আল্লাহ কোরআন শরীফও বেজার করছেন না মুনাফিক হলো, তার নামেও সুরা দিছে। কথা ঠিক নিলে না? কাফিরের নামে সুরা আছে, মুমিনের নামে তো আছেও, তাকতেও তো। ও আল্লাহ ইমানদার হলে ডাকিয়া কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইত্তাকুল্লাহর ব্যাখ্যা করেন আমরার সিলেটি ভাষায়। আমি কই ইত্তাকুল্লাহর মানে হইল কবিরা গুনাহ তনে তুমি তাই তোমার তানরে বাঁচাইয়া রাখো, আল্লাহর নিষেধ তনে তুমি তাই তোমার তানরে আটকাইয়া রাখো। যে মানুষ যত বেশি কবিরা গুনাহ তনে, যে মানুষ যত বেশি আল্লাহর নিষেধ তনে নিজরে বাঁচাইয়া রাখবো, এই মানুষ অত বড় দরজার মুত্তাকি। আর যে মানুষ যত বেশি
আল্লাহর নিষেধ তুলে নিজরে বাঁচিয়ে রাখবো, এই মানুষের কদর আল্লাহর কাছে তত বেশি। আর যে মানুষ আল্লাহর কাছে যত বেশি কদর হইব, আল্লাহ তারে অত বেশি খাসা লইবা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. পড়ো সুবহানাল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে মানুষের সম্মান সবচাইতে বেশি, তোমরার মাঝে জান মাঝে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মুত্তাকি হলরে আল্লাহর খাসা লয় দিব। আর আল্লাহ কই না আমি বেস্ট বানাইছি মুত্তাকি হলো লাগে, আমি যারা মুত্তাকি না এরা লাগি আমি বেস্ট বানাইছি না। সুবহানাল্লাহ। কম বেশ মুত্তাকি ইমানদার ওইলেও তো ফয়লা হয়ে গেল, এ বেটায় শিরিক করছে না, এ তো এক তাকওয়া নে না, মধুকা অন্য কারণে কথা মানছে না, এক আল্লাহরে মানছে, এটাও তো একটা তাকওয়ার অংশ না অংশ নাই। এর লাগি আল্লাহ ওয়ালা ছাড়া মুত্তাকি ছাড়া কোনো মানুষ ব্যস্ত হইতে পারত না। আর আল্লাহ এখন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানাইছিও মুত্তাকি হলো লাগি। সুবহানাল্লাহ। আমি খালি বাঁচলে হইতো না, আমার ক্ষমতা, আমার ব্যক্তি, আমার ব্যাপকতা, আমারে মানরা মানুষ যে পরিমাণ মানুষে আমারে মানবো, আমারে জানবো, আমার কথা শুনবো, আমার বিবি, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার পরিবার, আমার সমাজ, আমার গাঁও, আমার দেশ, সবাই এই কথাটা বুঝাইতে হইব। যদি আমার ব্যক্তিগত ব্যাপকতাই পরিমাণ থাকে, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কইছিল একদিন আমেরিকাত গিয়া, আমার গরুর ভাত খাইতে আমার মজা লাগে নানি, সকল মানুষ প্রত্যেকটা মানুষের বাড়া গিয়া যত খায় না খেনে নিজের গরু খাইতে আর নিজের বিছনাত থাকতে যে মজা পায়, অন্য কোনো বাড়িত ইলা মজায় খায় না, ইলা আরামে ঘুমায় না, কথা ঠিক নিনা না। ফুলতলির সাপ বারোই গেলা রবিবারে মাথা ঠিক নিনা না, আর হামাই লাগিয়া শুক্রবারে দিনগত রাত 2, 2:30, 3টার সময়, কথা ঠিক আছে নি? ও যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে থাকা আর খাওয়া, বৃদ্ধ বয়সে এত দৌড়, এটা কি স্বাভাবিক কষ্টের ব্যাপার বলে না? আল্লাহর ওলির সব আছে, কিন্তু তান রে মানুষে মানন মায়া করেন, তান দায়িত্ববোধ তুলে বাড়িয়ে বাড়িয়ে গড়ে গড়ে দেশে দেশে গিয়া মানুষরে সত্য আকিদা প্রচার করছেন, সত্য কথা শিখাইছেন, আল্লাহর খাসা লইবা লাগি মেহনত করছেন। এর লাগি সাহেব কিবলায় আরাম করছেন না, আয়েশ করছেন না, ত্যাগ স্বীকার করছেন। মানুষের তান্ডে বিদায় দেওয়ার সময় বুঝাই দিছেন, আপনি আমরা সঠিক রাস্তা তৈয়া গেছেন, ইটার শুক্রিয়া আমরা আজকে আদায় করিয়া। হাসানি সাহেব ইতিহাসও এত বড় জানাজা খুব কম হয়েছে। হ্যাঁ, মানুষ আবেগে আপ্লুত হইয়া জনাজার সময় লাশ থাকে সকলের সামনে, আর তানের কেন্দ্র করিয়া মানুষের নমাজ পড়েন কিবলার দিকে। লাখো লাখো মানুষে জানাজার নমাজ ওর নি নানি তার খবর নাই, হে হাজার হাজার মানুষের করে, কিন্তু ও খুব মুখা খাড়া হয়ে গেছে। এই সময় হুশ বালিত নাইলে বহু মানুষ কইছে আমি ইবাদত তো যাইতেও পারছি না, আমি আমার অবাতনে করছি, ওইসে কি না হয়েছে এটা তার বিষয়। ওয়া না হওয়ার কোনো খবরও নাই, মাত্র এটার খবর নাই। এটা কিতা করলে খাম আর জফলে নাম, মাতুকা করলে খাম আর জফলে নাম। হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি তানিলা খাম করিয়া মানুষের মনের মণিকুঠায় স্থান গড়িতা পারছিলা, যে কারণে তান বিদায়ে মানুষের অস্ত্রসিক্ত বিদায়, যেটা ইলা বিদায় আমরা চকুত পড়ছে না, কথা ঠিক নি না? আদরিনে বললিস একগুলো মানুষ আমরা লেখা নাগুয়া যাগুয়া মানুষ যারা ইটা সুন্দর চামড়া উষা মোটা দনি, ইটা তো এখন মনে করো নয়া ইসলাম ঢুকি গেছে, আতকা কথা ঠিক নি না? বেশিরভাগ মানুষ একজোড়া হাই প্রোফাইল যদি হয়ে যায়, তো ইটা ভিড় অকিরকলের লগে আর এখন থাকার সময় বলছে না, কথা ঠিক নি না? কিন্তু আমরা যারা ফুটা ছুটা এরার বিষয়টা কিলা বলে, আল্লাহর হাবিবে ফরমান, আল্লাহর বন্দা হলোর মাঝে কিছু বন্দা হল আছেন যারা আল্লাহ কিয়ামতের দিন এমন মর্যাদা দিবা, যে মর্যাদা দেখার বাদে শহীদ হল নবী হলে আফসোস করবা, ঈর্ষা পোষণ করবা। অথচ যারা আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার মানুষগুলা শহীদও নাই, নবীও নাই। ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা
মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা। নিশ্চয় আল্লাহর বন্দাগুলোর মাঝে কিছু বন্দা আছেন, মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা, এরা না নবী না শহীদ। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা বিমাকানিহিম মিনাল্লাহ। এই দুই গুলো মানুষ যারা নবীও নয় শহীদও নয়, কিন্তু আল্লাহ তারারে কিয়ামতের দিন এমন মর্যাদা দিবা যে মর্যাদা দেওয়ার কারণে নবী এবং শহীদ হলে ঈর্ষা পোষণ করবা। আহারে এরা খারা, এরার মর্যাদা এত বেশি খেনে, এরার পজিশন এত উঁচু খেনে, কি কারণে তারার মর্যাদা এত বেশি হইল? আল্লাহ নবীর বর্ণনা ভঙ্গি হুজুরে ফরমাইন, আলা ইন্না ওয়াজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর। জানিয়া রাখো রে আমার উম্মত হল, এই সমস্ত মানুষ যে দুই গ্রহ, এরার চেহারাটা নুরানি হইব আর তারার কুরসিটাও নূরের হইব। নবী এবং শহীদ হলরও ইলা চেহারা নাই, ইলা কুরসি নাই। তাই চিন্তা করবো এরা আবার খারা, আমরা তো বড় মর্যাদার কেউ হইতে পারে না, এরা খারা, এরারে আল্লাহ এত সুন্দর চেহারা দিলা, এত নুরানি মেম্বর দিলা, কারণটা কিতা? আল্লাহর হবিবরে বড় বিনীত সুরে সাহাবায়ে কেরাম দিকেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম ওমা আমালুহুম। ইয়া রাসূলুল্লাহ এরা খারা, আর এরা কোন আমলের বদৌলতে এই মর্যাদা লাভ করলা? কোনটা নিসাব হল মনে রাখুন যেন খামো লাগবে। মানহুম তাহারা কারা, ওয়ামা আমালুহুম এবং তাদের আমল কি? আল্লাহর নবী ফরমাইন, এরা হইলা উদল মানুষ যারা আল্লাহর মায়ার বন্দা হলো রে, আল্লাহর মায়ার বন্দা মনে করিয়া মহব্বত করতা। না আছে কোনো লেনদেনের সম্পর্ক, না আছে কোনো পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নাই, লেনদেনের সম্পর্ক নাই, শুধুমাত্র একটা কারণে যে এই আল্লাহর মায়ার বন্দা, তানে মায়া করলে তান খাতিরে আমারে আমার আল্লাহ মায়া করবা, এই মনোবাসনায় তারা মহব্বত করছে। যে কারণে আল্লাহর মায়ার বন্দারে মায়া করার কারণে আল্লাহ তারারে এত সুন্দর চেহারা, এত সুন্দর মেম্বর দান করছেন, যেটা দেখিয়া নবী এবং শহীদ হলে ঈর্ষা পোষণ করলা। আচ্ছা ভাই, হল উড়াউড়ির কিচ্ছু না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি দেখুন যেন আমরা যে ফুলতলি সাহেবের মায়া করি, বদরপুরি সাহেবের মায়া করি, 800 বছরের আগর ওলি হজরত শাহজালাল মুজাদ্দিদ আমনি রহমতুল্লাহ আলাইহির মনে করি, ইয়াদ করি, তান্ডে সম্মান দেই, 360 আউলিয়ারে সম্মান দেই। আমরা খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, তান মুর্শিদ খাজা উসমান হারুনিরে মহব্বত করি, খাজা বাকিবিল্লারে মহব্বত করি, আমির খসরুরে মহব্বত করি, নিজামুদ্দিন আউলিয়ারে মহব্বত করি, শাহ ওলিউল্লাহ সাহর ফ্যামিলির মানুষরে আমরা মহব্বত করি, গৌসে পাকরে মহব্বত করি, জুন্নুন মিশরিরে মহব্বত করি, সুফিয়ান সৌরিরে মহব্বত করি, হাসান বসরিরে মহব্বত করি, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিরে মহব্বত করি, ইব্রাহিম আদম বলাখি রহমতুল্লাহ আলাইহিরে মহব্বত করি। আল্লাহর ওলি নাম শুনলে আমরা এর প্রতি আমরা দিল মাইল আর হই রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ তোমার মায়ার বন্দারে তুমি আরো রহম করো, আরো দয়া করো। ও যে মহব্বতটা রাখি, তান পারিবারিক সূত্রে আমার লগে কোনো আত্মীয়তা নাই, তান পক্ষ না আমার উপরে কোনো ডোনেশন নাই, কিন্তু একটা কারণে মহব্বত করি, আল্লাহ তোমার মায়ার বন্দা, তান উপরে রহম করো। এই মহব্বতটা দুনিয়াতেও খামো লাগবো, খালি কিয়ামতের দিন আমরা লাগে খামো লাগবো নি না লাগতো না। তাইলে আমরা ফুলতলি সাহেবরে মহব্বত করছি, এটা বেখামা যাইবনি না খামো লাগবো মাতকা? কোনো আমল দি ই পুরস্কার হওয়া সম্ভব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী হলে জিজ্ঞান, মানহুম ওমা আমালুহুম, এরা খারা, এরার আমল কিতা? লগে লগে সাহাবী হলে কইন, ফালাল্লানা নুহিব্বুহুম, এর ভিতরে রয়ে গেছে কথা, যদি তারা লাখান আমল নাও করতাম পারি, তারা তো মায়া করতাম পারবো, এটা তো আর কোনো কষ্ট হইতো না আতকা। এর লাগি ভাই, আমলে যা হয় না তা মহব্বতে হয়, মহব্বতে যা হয় না তা খিদমতে হয়। মনে রইবেন, আমল করতে করতে বস্তা খানা হয়ে যেতে পারে, পড়ে যাব। মহব্বত এটা বহুত দামি। মহব্বতে কিতা করবো? কাল কিয়ামতের দিন আপনি যার লগে মহব্বত রাখলা, তার লগে হাসর গোটাই দিব। সুবহানাল্লাহ। আর যদি খেদমত করতে পারেন তাইলে শোনায় সুহাগা। সুবহানাল্লাহ। এর লাগি বহুত মানুষে তারা জান্নাতের গ্যারান্টি রয়েছেন রাসূলুল্লাহর কাছ থেকে। কিলা ওটাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করছেন 10 বছর,
আর আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাই বিছনাত গেলে একলা একলা বইলে কইতা আইজ আমি আসি রাসূলুল্লাহ আসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি রাসূলুল্লাহ আগে বিদায় নেন ইটা আমি কিতা করবো? হ্যাঁ, অথবা যদি আমি আগে মারা যাই ইটা আমি কিতা করবো? আমি আসরের ময়দানে কিতা করবো? এখন নবী আমার লগে আছেন, আমি নবীরে ফাইয়ার দেখি আর আমার জান শান্তি হয়। সাহাবাই কেরামর পেটের বুক লাগলে আল্লাহ নবীরে গিয়ে দেখলে পেটের বুক মরি যায়। রুহানি খুরাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দান দন বান্ডার তনে দিতে দিতে একটা পর্যায়ে কিতে হয়ে গেল, বান্ডার শেষ হয়ে গেল। তাইন কইলা তুমি তাইন যারা এখন আর আমার কাছে দেওয়ার নাই, তুমি তাইন টাইম বাটিয়া আইও, আমি বইমু আমারে দেখবাই। সিরিয়ালে দেশের মানুষের যায় দেখবা, যারা দেখবা ও এদিন করে আর খানির কোনো দরকার আছিল না, নবী দেখলে পেটের বুক মরি যায়। এত ইউসুফ আলাইহিস সালাম জান সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন, তানে আল্লাহ সুন্দরের অর্ধেক দিছেন, তো অর্ধেক যদি ইউসুফ আলাইহিস সালামের দেন তো পুরা সুন্দর আল্লাহ খারে দিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতা নানি? পুরা সুন্দর খেয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর তনে আলো পাইয়া সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়। কে কইছেন? আমার মুখের কথা নাই, আপনার আর আমরার ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কইন, আনতাল্লাযী মিন নূরিকাল বদরু ইকতাসা ওয়াশ শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য আলো দেয়, মদিনা তৈবাতে আলো পাইয়া আলো দেয়, যেদিন পাইতো না এদিন আলো তো পারতো না। সুবহানাল্লাহ কইতানি না? না, সিরাজাম মুনিরা হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, হাসনাত জামিউ খিসালিহি। এমন কোনো গুণ নাই যেটা আমার রাসূলুল্লাহর মাঝে আসিল না। সব গুণের বদৌলতেই সমস্ত জগতে এস্টাবলিশড একটা নাম আরশে আজিম তনে তাহতাস সারা। এমন কিছু বাকি নাই যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ। এর লাগি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান এশকর একটা দৃষ্টান্ত তান কসিদায় নোমানের মাঝে দিছেন। হাদিস এটা জয়ীফ কইন, কেউ কইন এটা মৌজু। ও যে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ আপনারা সৃষ্টি না করলে কুচ্ছু বানাইতে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই নিতে হাদিস হাদিস পড়িয়া কইছেন না আনা করিয়া কইছেন, আপনারা বুঝতে পারবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইন, আনতাল্লাযী লাউলা কালামা খুলিকা মরউন কাল্লা ওয়ালা, বুঝরানি? কাল্লা ওয়ালা কখনোই না, অবশ্যই না। কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা, তোমারে আপনারে আল্লাহ না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতা না। সুবহানাল্লাহ। তাই এক সাহেব হল আল্লাহর মায়ার বন্দা হলরে মায়া করি লাইতে পারলে, মহব্বত করি লাইতে পারলে, হাসারোর দিল তোরে যদি সম্পর্ক লাগাইয়া রাখা যায়, আল্লাহ এখন কিয়ামতের, আল্লাহর নবী ফরমান কিয়ামতের দিন অবস্থা হইব ওলা কিলা বলে, আল্লাহর কোনো মায়ার বন্দা যদি তান বাড়ি থাকে মসজিদ আর তান ভালোবাসার মানুষ যদি তখন মগরিব একবারে পশ্চিমে তখন একজন আর পূবে তখন একজন, আর তাই যদি চাইন যে আমি গৌসে পাকরে মহব্বত করলাম, জুন্নুন মিশরি রহমতুল্লাহের মহব্বত করলাম, ইব্রাহিম আদম বলকিরে মহব্বত করলাম, হাসান বসরিরে মহব্বত করলাম, সুফিয়ান সৌরিরে মহব্বত করলাম, আমি এরারে দেখতাম না নি। আমার রাসূলুল্লাহ ফরমান কইতে দেরি হইব, আমার আল্লাহ তোমার তান্ডে একজনের লগে আর একজনরে মিলাইয়া দিতে দেরি হবে না। কুনু মাস সাদিকিন। আল্লাহর নিষেধ মানি মানি যদি কোনো মানুষের জীবন কাটাইতে পারে মোটামুটি, এরপরে সব পারতো নয়। আল্লাহ দরজা খুলিয়া দিছেন, তওবা লাখান তওবা করলে মাফ করে দিলাইমু। সুবহানাল্লাহ কইতে না? উম্মতে মুহাম্মদি লাগি তওবার দরজা কোন দিন পর্যন্ত খোলা? সোমবার, মঙ্গলবার, ওদিন পর্যন্ত জি না।
1 বছর 2 বছর 5 বছর লাগি মোটেই না উম্মতে মুহাম্মদি লাগি তওবার দরজা মৌতর 40 দিন আগ পর্যন্ত খোলা নাই উম্মতে মুহাম্মদির লাগি তওবার দরজা খোলা হাত্তা মালাম ইউগারগার গোলা সকরাত চলের আর গোলা গেড় গেলে ডাকের ওই সময় যদি কয় আল্লাহ আমি তোমার হাবিবের উম্মত আমারে মাফ করে দাও আমি আর এটা করতাম না আল্লাহ এখন তো সেই সময় পর্যন্ত তোমার লাগি আমার হাবিবের খাতিরে তওবার দরজা খোলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير سبحان الله توبة لخان توبة করলে গুনাহ যে পরিমাণ মাফ তো হইব ও গুনার পরিমাণ রে আল্লাহ নেকির পরিমাণ দিয়া বদলাইয়া দিবা আর আল্লাহ জান্নাত তান বন্দারে পৌঁছাই দিবা সুবহানাল্লাহ কথা বুঝা গেছে না তাইলে তওবা হ্যাঁ আল্লাহর হাবিবর উম্মত যত বড় গুনাহগার হোক তা লাগি তওবার দরজা মউত পর্যন্ত মাতুকা মউত পর্যন্ত খোলা আর অন্যান্য নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর উম্মতর তওবার দরজা মউতর 40 দিন আগ পর্যন্ত খোলা এর বাদে বন্ধ মাতুকা খার খাতিরে ই দরজা আমরা লাগি খোলা বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো বুঝা গেল নবীর ওসিলা এই দরজা আমরা পাইছি আমরা তো আজকাল ওসিলা শুনলেও কই যে খবরদার ওসিলা এটা কই না যেন এটা পারে না এটা শিরিক হ্যাঁ আর আল্লাহ কইন আমি আল্লাহ যে একজন ওখানে প্রচার করার লাগিয়া আমি আল্লাহ ওসিলা ব্যবহার করছি মাতুন না সূরাতুত তাওহীদ একটা আছে নি কোনটা সূরাতুত তাওহীদ এটা প্রচারিত নাম নাই সূরা ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ সূরা ইখলাসের আরেক নাম এখানে খালি আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা কথা ঠিক নি না হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা এটা সূরাতুল ইখলাস শুধু আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা আল্লাহ কোরআন শরীফ বহুত খোলে ই তান বর্ণনা দিলা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আছে না তিন আয়াতের পয়লা আছে নি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু শেষের আয়াত আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুন এর বাদর আয়াত কই না হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা আছে না কিন্তু ই গেল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এটা আল্লাহ কইলা কিন্তু যেটা সূরাতুল ইখলাস একনিষ্ঠ শুধু তার ওয়াহদানিয়তের বর্ণনা এখানে আল্লাহ কইন না একবারে খালিস যেটা এটা একলা হইতো না এটা খোয়াইতে হইলে আমার হাবিবর জবানতনে আমার ফাসনির বদৌলতে খোয়াইতে হইব ও আমার হাবিব আপনি জানাই দেখা হু আল্লাহু আহাদ সুবহানাল্লাহ আল্লাহ তার ওয়াহদানিয়তের প্রচার করলা হুজুরের মাধ্যমে সুবহানাল্লাহ কইতা না নি যে আল্লাহর কোনো ওসিলা লাগে না সেই আল্লাহ তার হাবিবর ওসিলা নিয়া হিকাইলা রে ওসিলা ছাড়া তোমরা জায়গা লইতে পারতাই নাই আর আমরা তো হলতা পাইলাই এখন ওসিলা ছাড়া মাতুকা বরং ওসিলা দললেও আমরা কিতা কই শিরিক কই আসলে বিষয়টা ওলানি মাতুকা বিষয়টা ওলানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيل الله لعلكم تفلحون جوره خن سبحان الله দুনিয়াত আল্লাহ ইলা কিচ্ছু দিছেন না যেটা ওসিলা ছাড়া সব কিছু আল্লাহ দান করছেন কিতায় ওসিলায় জুরে খন সুবহানাল্লাহ এর লাগি কেউ যদি সওয়াল করেন বলে আপনারা কইন কোন বিদর মীমাংসা সওয়াল করে যে আপনারা কইন সারা কোরআন শরীফ নবীর চরিত্র
তে সূরা ইখলাস নবীর চরিত্র হইল কিলা, ইন তো নবীর কোনো মাত নাই, ইকেন খালি আল্লাহর মাত বলে তুমি বুঝতে নাই। কুল একটা বুঝি লাইলে বুধ ভাইবাই আওটাও নবীর শান। নবী এমন নবী আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করার লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ ব্যবহার করছে নিকান কুলোর ভিতরে আছে। কথা আছে না? এর লাগি নবীরে ছাড়িয়া কোরআন হাদিস কিচ্ছু পাওয়ার কোনো সুযোগ নাই। যার দিল যত বেশি রাসূলুল্লাহর আজমত ইজ্জত মহব্বত আছে এই অত বেশি আল্লাহ তানে দিনের সহি সমুজাতা ফরমাইবা। ওয়াত আসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও। আল্লাহর ডরের ব্যাখ্যা গুলমুল করে কইছি, আল্লাহর নিষেধ তনে নিজরে যেন বাঁচাইয়া রাখবা বুঝা যাইব আল্লাহরে ডরাইন। আর আল্লাহর নিষেধ উল্টাইন যেন এন বুঝা গেল আল্লাহরে ডরাইন না। এর বাদে কিতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। ওয়া কুনু মাস সাদিকিনের ব্যাখ্যাত লেখরা ইমাম ইবনে জারির তাবরি রাহমাতুল্লাহ আলাইহি যে কুনু ফিদ দুনিয়া মা আউলিয়া ইল্লাহ, তুমি যেন দুনিয়াত আল্লাহর ওলিয়কলর লগ ধরিলাও তাকুনু ফিল আখিরাতি মা সাদিকিন, তাইলে কিয়ামতের দিন তুমি তেন সাদিকিন হলর লগ লই দিবে। বাটে ব্যাখ্যা নেন, এটা একবারে শর্টকাট ব্যাখ্যা। দুনিয়াত থাকতে তুমি তেন যারা আল্লাহর ওলিয়কলর লগ ধরবায় মৌতর বাদে আল্লাহ তোমার তান্ডে সাদিকিন হলর লগ ধরাইয়া জান্নাত দিবা। ভাই হল ও আমার কথা শেষ। আমরা দুনিয়াত থাকতে আল্লাহর ওলি হলোর আতো ধরছি, দৌড়াত থাকতাম হললি মানে করি না যেন ওবায় কতদিন ওবায় কতদিন ওবায় কত একটা হবায় একটা। হ্যাঁ ওই যে 15 তারিখ মানুষ পাগলিয়া যাইন জেলা আইন হলে মাতিন না, ফজরের আগতরে যাওয়া শুরু হয় আর ফজরের বাদে আওয়াও চলে, দুইটা চলে না চলে না, কিন্তু মানুষ তখন টালমাটাল। ই ঠান্ডার মাঝে মানুষ পাগল হইয়া যাইন খেনে জন 50 করি দেননি মাতুকা 100 করি 200 করি মুঠাই না। এরা জানে আল্লাহর ওলি ওগুলোর লোক দুনিয়াত লইলে হাসরের ময়দানও আল্লাহ এরার তনে আমরা জুদা করতে নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা। আয় আল্লাহ তো আলিম উলামা তো হাফিজে কোরআন, আল্লাহ তোমার মায়ার বন্দা হলইয়া আমি গুনাহগারে হাত পড়াইছি। আল্লাহ আমরা রে মাফ করে দেও, আমরা মা বাপ রে মাফ করে দেও, আমরা সাথে যাই কেরাম হলো রে মাফ করে দেও, বুজুর্গানে দিন হলো দরজাতে বুলন করে দেও। আল্লাহ তোমার এই জমিনের নিচে যত আউলিয়া কেরাম হল আছেন সবর খেদমতে এই মহফিলের সবর হাত দিয়ে পৌঁছাই দাও। আল্লাহ খাস করি পঞ্চগঞ্জ মোহাম্মদিয়া মাদ্রাসার সমস্ত বুজুর্গ হলোর দোয়ায় খেদমতে ত্যাগে এই পর্যায়ে আইসা আল্লাহ তামাম দরজাতে বুলন করে দেও। আয় আল্লাহ আমরা হজরত সাবকুল্লা রহমতুল্লাহ আলাই দরজাতে বুলন করে দেও। সুলতান সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাই সহ সালাহ সিলেট তৈবার তামাম বুজুর্গানে দিন হলোর দরজাতে বুলন করে দেও। আমরা জিন্দা মা বাপ উস্তাদ হলো হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ আমরা তোমার মকবুল গোলামী নসিব ফরমাও। আল্লাহ আমরা শাগরিদান আওলাদ হলোর দিনে দুনিয়ারে উজালা করে দেও, নেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ তোমার ওলি হলোর লোক ধরে আমরা জিন্দগি বাকি জিন্দগি খাটাইবার তৌফিক এনায়েত ফরমাও। যা কইলাম আমরা আমল করার তৌফিক দাও। আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকলে তুমি কুশো আমরা বাঁচিয়ে থাকার তৌফিক তুমি আল্লাহ এনায়েত ফরমাও। আয় আল্লাহ ইয়ার হামর রাহমিন এই মাদ্রাসা খান্ডে দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।